শুনুন, আপনি হয়তো চিন্তা করছেন আপনার ক্যারিয়ার, আপনার সঞ্চয়, আপনার ভবিষ্যৎ নিয়ে, কিন্তু আমি একটা ভয়ানক কথা বলি যেটা নিয়ে আমি, আপনি, আমাদের সবার চিন্তা করা উচিত। যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আমাদেরকে আল্লাহকে জবাব দিতে হবে। কেন লা ইলাহা ইল্লাল্লাহর যে উপহারটি আপনাকে দেয়া হয়েছিল, আমাকে দেয়া হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপহারটি দেয়া হয়েছিল আমাদেরকে, যেটা খুব সহজেই আমরা আমাদের সন্তানদের মনে গেঁথে দিতে পারতাম, তা কেন আমরা করতে ব্যর্থ হয়েছি? কারণ আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। অন্য কাজে এতই ব্যস্ত ছিলাম যে 2-1 প্রজন্মের মাঝেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো আর কেউ থাকছে না। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। আল্লাহ বলছেন, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেছে এবং তাদের অধিকাংশই ফাসেক হয়ে গেছে। এই কারণেই আমি আপনাদের সাথে এই আয়াতটি শেয়ার করতে যাচ্ছিলাম। সবাই ভাবে তাদের পরিবার এগুলো থেকে নিরাপদ। কারো যদি এরকম চিন্তা করার অধিকার থেকে থাকে, তাহলে সেটা হতো ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম বলতে পারতেন, আমি আমার সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তুলেছি। তার সন্তানরা আল্লাহর প্রতি সমর্পণের ক্ষেত্রে এতই অনুগত ছিল, افعل يا أبت افعل ما تؤمر। বাবা তাই করুন যা আপনাকে করতে বলা হয়েছে। যদি আল্লাহ আপনাকে বলে থাকেন আমাকে কোরবানি করতে হবে, তাই করুন বাবা, ঠিক আছে, এটা আল্লাহর ওয়াস্তে। فلما أسلما وتله للجبين। আল্লাহ আরও বলছেন, যখন তারা দুইজন আল্লাহর কাছে সমর্পণ করলো এবং সে তাকে জবেহ করার জন্য সাহিত্য করলো, এমনকি এই পিতা ইব্রাহিম আলাইহিসসালাম উনি নিজের সন্তানদের সম্পর্কে এতটাই চিন্তিত ছিলেন যে উনি আল্লাহর দিকে ফিরে বললেন, আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। উনি বলেননি ওয়াজনুবনি ওয়াজুররিয়াতি, আমাকে এবং আমার বংশধরদেরকে দূরে রাখুন। আর না আবুদাল আসনাম, উনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমাকে এবং আমার ছেলেদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। উনি যদি বলতেন জুররিয়াতি, তাহলে বোঝাতো আমাকে, আমার সন্তানদের, তাদের সন্তানদের, তাদের নাতি নাতনি সবাইকে তুমি মূর্তি বা আইডল পূজা থেকে রক্ষা করো। উনি এতদূর পর্যন্ত চিন্তা করছেন না। উনি চিন্তিত যে উনি নিজে এবং ওনার সন্তানদের জন্য। এমনকি তারা আল্লাহর কাছে সমর্পণ করার পরে উনি মনে করছেন যে ওনারা নিরাপদ নয়। হে আল্লাহ, একমাত্র তুমি আমাদেরকে নিরাপদ রাখতে পারো। ربي إنهن أضللن كثيرا من الناس। এই দোয়াটা পরে আমি সত্যিই স্তম্ভিত, আমি পুরোপুরি অবাক। কাবা সেই বাড়ি যা তিনি বানিয়েছিলেন, উনি বানিয়েছিলেন তার ছেলেকে সাথে নিয়ে। এরপর উনি আবার ওই শহরে যখন ফেরত আসলেন, তখন সেখানকার সবাই আল্লাহর ইবাদত করত। এরপরও উনি চিন্তিত এবং আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমাকে এবং আমার ছেলেদেরকে মূর্তি পূজার হাত থেকে